আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেয়েদের জীবনে বাস্তব কিছু কথা। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো জীবনের প্রিয় মানুষটির কাছে, আবারও কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না। তারা ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয় অবহেলা, অপমান এবং লাঞ্ছনা নিয়ে। বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলেই মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতন ব্যবহার করে যায়। বিবাহিত মেয়ে হোক, অবিবাহিত মেয়ে হোক, সবাই এ সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতন বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ, এটাই বাস্তব জীবনে মেয়েদের জীবন। মেয়েদের জীবনে তো সহজ হয় না। মেয়ে হয়ে জন্ম নিলে ফর্সা হতে হবে, চেহারা ভালো হতে হবে, বেশি মোটা বা বেশি চিকন না, একদম ফিট থাকতে হবে, খাটো হওয়া যাবে না, আবার বেশি লম্বাও হওয়া যাবে না। বাবার প্রচুর টাকা সম্পদ থাকতে হবে, শিক্ষিত হতে হবে, আবার বয়সও কম হতে হবে, সকল কাজ জানা থাকতে হবে। মানে এক কথায় বলতে গেলে একের ভিতরে সব গাইড হতে হবে। আর এর মধ্যে কোনোটা যদি কম হয় তাহলে যেন তার জন্ম নেওয়াটাই ভুল হয়। মোমের মতন গলে আবার শক্ত হয় কি এর জীবন। এটার নামই মেয়েদের জীবন। মেয়েরা হাসি মুখে কাঁদতে পারে, কারণ তারা জানে ইমোশন দিয়ে জীবন চলে না। হতাশা অন্ধকারে আশার আলো খুঁজে বের করতে হয়। শত কষ্টের পরও মেয়েরা মুখে হাসি রাখে, দু চোখে অস্ত্র, তারপরও মুখে থাকে তাদের হাসি। চোখ মুছে একটু কষ্ট হলে একটু কান্না করে এসে মুখ মুছে আবার হাসি মুখে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে। কিন্তু তাদের ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে তা কেউই বোঝে না। এর নামই মেয়েদের জীবন। আসলে কি মেয়েদের জীবন এরকম? নানান কষ্ট, নানান জীবনে অনেক ঝড়-ঝাপটা নিয়েই মেয়েদের জীবন শুরু হয়। শেষ হওয়ার কোনো নামই নেই। আজ কষ্ট, কাল কষ্ট, শত কষ্টর মধ্যে মেয়েরা টিকে থাকে। যে কষ্ট নীরবে সরে যায়, সব সময় কষ্ট বইতেই থাকে জীবনে। মেয়েদের আসলে কিন্তু নিজের বাড়ি বলতে কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, শ্বশুরি না থাকলে জামাইয়ের বাড়ি, কিন্তু আসলে মেয়েদের কোনো নিজের বাড়ি হয়? মরার পর কবর। ওটাই হলো মেয়েদের আসল ঘর। এছাড়া মেয়েদের কোনো ঘরই নেই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।